রুম সার্ভিসকে ডেকে রুম-টুম ক্লিন করে ফেললাম বাইরে যাব বলে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। যাই হোক, প্রথমে চলে গেলাম জিমে। জিম থেকে গেলাম আমি সুইমিং পুলে। সুইমিং শেষ করে শাওয়ার-টাওয়ার নিয়ে লাঞ্চ-টাঞ্চ করে বের হয়ে গেলাম। এরপরে চলে গেলাম হসপিটালে, যেহেতু আমার সার্জারি ছিল, মাথায় একটা টিউমার ছিল, তো ওটা ফেলবো বলে। তো যাই হোক, আমার ডেটের সব ফিক্সড করে আসলাম। এরপর আমি সেন্টার ওয়ার্ল্ড মলে চলে আসলাম, ঘোরাঘুরি করলাম। ও আমার হাজব্যান্ড বলতেছিল শপিং টপিং করো, আমি বললাম না, আগে অপারেশন করে নিই, তারপর শপিং টপিং করা যাবে। একটু ছিলাম, মানে একটু আপসেট ছিলাম, দেন একটু স্কেরি ছিলাম যে কি হবে জানি না। তো যাই হোক, মাথার ব্যাপার এইটার জন্য আর কি কোনো শপিং টপিং করি নাই। তো ওই দিন রাতে আর কি ঘোরাঘুরি করলাম, দেখছিলাম কোনটা কি। তো একটু আইডিয়া নিয়ে নিলাম, কারণ আমি অপারেশনের পর ইনশাল্লাহ শপিং স্টার্ট করব। তো জানি না কি হয় অপারেশনের পর, এটা একটা টেনশন কাজ করছিল আমার। অ্যাট ফার্স্ট আমার সেন্ট লুইসে সার্জারি করার কথা ছিল, তো ওটা আমার হোটেলের থেকে অনেক বেশি দূর হয়ে যায়, তো তাই আমি ওদিকে করি নাই। এরপর আমি সার্জারি করি পিয়াপেট হসপিটালে, যেখানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড ছিল। তো উইচ ইজ ভেরি গুড ফর মি। একটা আননোন দেশে যদি অবশ্যই কেউ আপনজন থাকে, তো ওখানে যে কোনো কিছু করতে অনেক ভরসা পাওয়া যায়। আমার সার্জারি 5 ডেজের পরে আমি চলে যাই ড্রেসিং করতে। আমার হাজব্যান্ডের ফ্রেন্ড অনেক যত্ন করে আমাকে টেক কেয়ার করে। আচ্ছা, ভাবি কি বললেন? না, ড্রেসিংই করবে স্যার, নি তো। হ্যাঁ, আমরা শুনবো, আমরা শুনলে ডাক্তার আসবে, এসে দেখবে। এটা না, এদিকে শুন। যে বেলাแพ้ใช่ไหมทำให้เจ็บป่ะไม่เจ็บโอเคও বলছে যে ব্যথা লাগবে না হ্যাঁ no if pain you die okayยูดาเลยเหรอ যে বলাยูดาเนี่ยเนาะ আচ্ছা বলি হিস্ট্রিটা বলবো থেকে সে কথা বলতে বলতে সব কার্যকরণ কথা বলবো আর তো তোমাদের একটু টেনশন করলে মিটিং লাগে, ওটা বলো। নার্স গার্ল হাজব্যান্ডের ফ্রেন্ড ওখানকার ইনচার্জ ছিল। তো যাই হোক, সবাই মিলে আমার সাথে ফাজলামি করছিল আর আমি ওয়েট করছিলাম ডক্টরের জন্য। আফটার 6 days আলহামদুলিল্লাহ আই ওয়াজ কোয়াইট ওকে। তো যাই হোক, আমি লাঞ্চ করে নিলাম। দেন আমার হাজব্যান্ড অল দ্য টাইম আমাকে ভিটামিন ওয়াটার খাওয়াতো। তো যাই হোক, আমরা ঘুরতে চলে গেলাম, ওখানে আমি বাবল টি খেলাম। তো আমার হাজব্যান্ড অ্যাট ফার্স্ট আমাকে নিতে ভয় পাচ্ছিল, পরে আমি বললাম যে না, আমি ঠিক আছি। এরপরে যে আমরা সেন্ট্রাল ওয়ার্ল্ডে যা শপিং টপিং করলাম ফ্রেন্ডসদের জন্য, বাচ্চাদের জন্য, ফ্যামিলির জন্য, তারপর আমি ঘোরাঘুরি করছিলাম। আমার ভালোই লাগছিলো আলহামদুলিল্লাহ, কারণ আমি বেটার ফিল করছিলাম। তারপর আমি একটা বিউটিফুল প্লেসে গিয়েছি এবং এটা রিভিল আমি করবো নেক্সট ব্লগে। এখানে এসে আমরা অনেক মজা করেছি, এটা আমি নেক্সট ব্লগে দেখাবো ইনশাল্লাহ। তো যাই হোক, ভিডিওটা দেখার জন্য, পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা হার্ট রিয়েক্ট দিবেন, কমেন্টস করবেন, পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই।